সতেজ টিভি সুন্দরের জয়গানে আপনাকে স্বাগত। रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो। बहर करम सदका हुसैन बिन अली का, प्यासा हो मुझे शरबत दीदार पिला दो, प्यासा हो मुझे शरबत दीदार पिला दो। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। दुनिया की भी वर्दीन की भी अपने करम से, बिगड़ी हुई बातों को मेरी आज बना दो, बिगड़ी हुई बातों को मेरी आज बना दो। कातिब से मेरे नाम आए आमाल मंगा कर, जितने अमल ज़श्त है इन सब को मिटा दो, जितने अमल ज़श्त है इन सब को मिटा दो। जो लोग के कहते हैं साग तेरे गली के, इन लोगों के दफ्तर में मेरा नाम लिखा दो, इन लोगों के दफ्तर में मेरा नाम लिखा दो। শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত মুরব্বিয়ানে এজাম, আমার নবীজির খলিজার টুকরা সম্মানিত যুবক ভাইয়েরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মহতি মুবারক মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন। অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। ভাই, আমরা যে আলহামদুলিল্লাহ বললাম, এই আলহামদুলিল্লাহ বলার দ্বারা নেকি আছে না নাই? আরেকটু আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনে কারীমের এক একটা অক্ষর তেলাওয়াতের বিনিময়ে নিম্নে আল্লাহ পাক 10টা করে নেকি দান করেন। আর একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ওই মহতি মুবারক মাহফিলে আসায় সবাই খুশি না বেজার? কারা কারা খুশি হাত উঠান। মাশাআল্লাহ, সবাই খুশি তো? জি, সবাই খুশি। একটু চিৎকার দিয়ে বলেন না আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। ভাই দোস্ত বুজুর্গ, অল্প সময় আলোচনা হবে। মেহমানে মুহতারাম ঢাকা থেকে আগত হযরত চলে আসছেন এয়ারপোর্ট পর্যন্ত। হযরত আমাদের মাহফিলে আসার আগ মুহূর্ত পর্যন্ত অল্প একটু সময় আমি আপনাদের খেদমতে নষ্ট করতেছি। হযরত যখনই আসবেন আমার কথা শেষ। আসসালামু আলাইকুম। এজন্য সবাই বসবেন তো ইনশাআল্লাহ। ভাই দোস্ত বুজুর্গ, উম্মতের উলামায়ে কেরাম
এদের শান আর মান আমার বলা লাগবে না, উম্মতের উলামায়ে কেরামদের শান আর মান স্বয়ং আল্লাহ পাক তার কোরআনে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, আর একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ভাই দোস্ত বুজুর্গ, ওই যে মাহফিলে বসে আমরা সুবহানাল্লাহ বলতেছি, যদি হায়াত শেষ হয়ে যায় আর কি সুবহানাল্লাহ বলতে পারবো? আওয়াজ দিয়ে বলেন, বলতে পারবো? অথচ সুবহানাল্লাহ বলার সওয়াব আর নেকি হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের ভিতরে যত খালি জায়গা আছে সুবহানাল্লাহ বলার সাথে সাথে নেকি দ্বারা ভরপুর হয়ে যায়। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমরা ওই দুনিয়ার জিন্দেগিতে যে সময়টুকু আমাদের হাতে আছে আমরা চেষ্টা করব একটু নেকির কাজ করার। রেডি আছেন তো ইনশাআল্লাহ? কবি চমৎকার ভাষায় বলেন, তাজাওয়াদ মিনাত তাকওয়া ফাইন্নাকা লা তাদরি ইযা জান্না লাইলুন হাল তাইশু ইলাল ফাজরি, ইযা জান্না লাইলুন হাল তাইশু ইলাল ফাজরি। কবি বলেন, দুনিয়ার মানুষ অল্প একটু সময় জীবনের, তোমার আমার যেই জীবন পরকালের মোকাবেলায় সেই সময়টুকু হচ্ছে একেবারেই অল্প। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? অতএব চিরস্থায়ী জিন্দেগির একটু ফিকির করো, যতটুকু কামাই করার অল্প জিন্দেগিতে কামাই করে ফেলো। সুবহানাল্লাহ বলেন। কেন? ফাইন্নাকা লা তাদরি, তোমার জানা নেই, ইযা জান্না লাইলুন হাল তাইশু ইলাল ফাজরি, এবারে রাত্রি হয়েছে, আগামীকাল ভোরবেলা পর্যন্ত, সকাল পর্যন্ত তুমি আমি দুনিয়াতে থাকবো কি থাকবো না কারো জানা। আরেকটু আওয়াজ দেবেন, কারো জানা নেই। এজন্য আমরা যে সময়টুকু আছে আমরা প্রত্যেকেই সওয়াবের আশায় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবো তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? তো ভাই দোস্ত বুজুর্গ, আমি বলতেছিলাম উম্মতের উলামায়ে কেরামদের শান আর মান আমার বলা লাগবে না, কোরআনে কারীমের মধ্যে স্বয়ং আল্লাহ তাআলা ওদের প্রশংসা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে কারীমের আমি একাংশ তেলাওয়াত করেছি আয়াতের। আল্লাহ পাক বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। দুনিয়ার মানুষ আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, উলামায়ে কেরাম বুঝতেছেন ইন্নামা কালিমায়ে হাসার, নিঃসন্দেহে আমার বান্দাগুলোর মধ্যে থেকে যাদের সিনার মধ্যে কোরআন আর হাদিসের ইলম রয়েছে, ওই সমস্ত উম্মতের উলামায়ে কেরাম, সত্যিকার অর্থের আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী উম্মতের উলামায়ে কেরাম যারা, তারাই সবচেয়ে বেশি মালিককে ভয় করে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কাকে ভয় করে? কাকে ভয় করে? আর একটু আওয়াজ দিয়ে বলেন না, কাকে? আল্লাহকে তারাই সবচেয়ে বেশি ভয় করে। আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যেই সমস্ত মানুষ অতীতে চলে গেছে, ভবিষ্যতে যারা আসবে, বর্তমানে যারা আছে, ওই সব মানুষগুলোর মধ্যে সবচেয়ে দামি মানুষ যারা, তারা হলেন আম্বিয়া কেরাম। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আম্বিয়া কেরাম সবচেয়ে বেশি মালিককে ভয় করতেন। সেই আম্বিয়া কেরামের উত্তরাধিকারী হচ্ছেন উম্মতের উলামায়ে কেরাম। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? আরেকটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তিরমিজি শরীফের মধ্যে রিওয়ায়াত এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউওয়ারিসু দিনারাও ওয়ালা দিরহামা ইন্নামা ওয়ারাসুল ইলম। দুস্থ বুজুর্গ, মায়ার নবী ডাক দিয়া বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমার উম্মতের উলামায়ে কেরাম আম্বিয়া কেরামের ওয়ারিস, উত্তরাধিকারী। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। কিসের উত্তরাধিকারী? উম্মতের উলামায়ে কেরাম ইলমুল ওয়াহির উত্তরাধিকারী। সুবহানাল্লাহ বলেন।
আম্বিয়া কেরামের কাছে ইলমুল ওয়াহির জ্ঞান আসতো, আল্লাহ পাক ইলহামের মাধ্যমে, জিবরিল আমিনের মাধ্যমে, ওয়াহির মাধ্যমে আল্লাহ পাক তার বার্তা আম্বিয়া কেরামদের কাছে দিতেন। সেই সুবাদে সবচেয়ে বেশি মালিককে ভয় করতেন আম্বিয়া কেরাম। সুবহানাল্লাহ বলেন। সেই আম্বিয়া কেরামের ইলমুল ওয়াহির উত্তরাধিকারী হলেন উম্মতের উলামায়ে কেরাম। অতএব উম্মতের উলামায়ে কেরাম ও মালিককে দ্বিতীয় শ্রেণীতে সবচেয়ে বেশি মালিককে ভয় করে। সুবহানাল্লাহ বলেন। এই কথাটাই আমার আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমার কথা বুঝে থাকলে বলুন, উম্মতের মধ্যে সবচেয়ে বেশি মালিককে ভয় করে কারা? উলামায়ে কেরাম। আওয়াজ দিয়ে বলেন কারা? আরেকটু আওয়াজ দিয়ে বলেন কারা? উলামায়ে কেরাম। ওদের দাম আছে না নাই? আরেকটু আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আমরা তো মনে করি এমপি মন্ত্রী যারা আছে তারা সবচেয়ে দামি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? না ভাই দুস্থ বুজুর্গ, সবচেয়ে বেশি দামি, সবচেয়ে বেশি আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ মর্যাদাবান হচ্ছেন উম্মতের উলামায়ে কেরাম। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। কোরআনে হাকীমের মধ্যে মালিক ডাক দিয়ে বলেন, নিঃসন্দেহে বান্দারে তোমাদের মধ্যে থেকে আমার কাছে ওই মানুষটা সবচেয়ে মর্যাদাবান, সবচেয়ে সম্মানী, যেই মানুষটা আমি মালিককে ভয় করে বেশি। সুবহানাল্লাহ বলেন। আরেকটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সবচেয়ে বেশি মুত্তাকি যারা, সবচেয়ে বেশি মালিককে ভয় করে যারা, তারা হচ্ছেন উম্মতের উলামায়ে কেরাম। অতএব উম্মতের উলামায়ে কেরাম সবচেয়ে দামি আমার মাওলার কাছে। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? আরেকটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এজন্য ভাই দুস্থ বুজুর্গ, উলামায়ে কেরামের শান আর মান আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? ভাই দুস্থ বুজুর্গ, ওদের শান আর মান আল্লাহ পাক নিজেই তার কোরআনে ঘোষণা দিলেন। তাতে কি কোনো সন্দেহ আছে? আওয়াজ দিয়ে বলেন আছে? আসুন আমরা দেখি, যারা মালিককে বেশি ভয় করে আমরা জানি তারাই বেশি আল্লাহর দরবারে কান্নাকাটি করে। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? যারা বেশি মালিককে ভয় করে, যাদের ভিতরে মালিকের ডর আর ভয় বেশি রয়েছে, এমন মানুষটাই সেই মহান প্রভুকে বেশি ভয় করে বিদায় তারাই বেশি কান্নাকাটি করে। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এবারে আসি একখানা হাদিস আপনাদের সামনে শোনাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুররিমাতিন নারু আলা সালাসাতি আয়ুন, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওয়া আইনুন সাহারাত ফি সাবিলিল্লাহ, ওয়া আইনুন গাদ্দাত আন মাহারিমিল্লাহ। তিন শ্রেণীর মানুষের উপর জাহান্নাম চিরস্থায়ীভাবে হারাম। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কয় শ্রেণীর মানুষের উপরে জাহান্নাম হারাম? তিন শ্রেণীর মানুষের উপরে জাহান্নাম হারাম। এক নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইনুন আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ। সাহাবায়ে কেরাম, আমার উম্মতের যেই সমস্ত উম্মত আল্লাহ পাকের ডরে আর ভয়ে দুইটা চক্ষু দিয়া কান্নাকাটি করে, চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করে, ওই সমস্ত মানুষদের উপর জাহান্নাম চিরস্থায়ীভাবে হারাম। সুবহানাল্লাহ। তাহলে কোরআনে কারীমের আয়াত দ্বারা বোঝা গেল উম্মতের উলামায়ে কেরাম মালিককে বেশি ভয় করে। আয়াত দ্বারা বুঝতে পারলাম মানুষগুলোর মধ্যে যারাই সবচেয়ে মুত্তাকি, যারাই বেশি মালিককে ভয় করে তারাই সম্মানী। আল্লাহ পাকের সেই প্রিয় বান্দারা বেশি আল্লাহর দরবারে কান্নাকাটি করে, অতএব তাদের উপর জাহান্নামের আগুন, আরেকটু আওয়াজ দিয়ে বলেন, তাদের উপর জাহান্নামের আগুন হারাম। সংক্ষিপ্ত আলোচনা করতেছি যেহেতু মেহমানে মুহতারাম চলে আসতেছেন। ভাই দুস্থ বুজুর্গ, উম্মতের উলামায়ে কেরামদের উপর জাহান্নাম হারাম হয়ে যাবে, তখন তারা যাবে কোথায়? আরেকটু আওয়াজ দিয়ে বলেন যাবে কোথায়? জান্নাতে। আওয়াজ দিয়ে বলেন যাবে কোথায়? পরকালের ঠিকানা কয়টি? আওয়াজ
আওয়াজ দিয়ে বলেন কয়টি? আরো জোরে কয়টি? একটা হলো জাহান্নাম, একটা হলো জান্নাত। 3 নম্বর কোন ঠিকানা আছে? আওয়াজ দিয়ে বলেন আছে? নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কান্নাকাটি করে তাদের উপর জাহান্নামের আগুন হারাম। অতএব তারা কি? আওয়াজ দিয়ে বলেন তারা কি? আরেকটু আওয়াজ দেবেন, তারা কি? জান্নাতি। উম্মতের উলামায়ে কেরাম হলেন জান্নাতি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এবারে আসি ভাই দুস্থ বুজুর্গ, আম্বিয়া কেরামদের অন্তরে উম্মতের দরদ ছিল কি ছিল না? আওয়াজ দিয়ে বলেন ছিল কি ছিল না? আম্বিয়া কেরামের ওয়ারিস উম্মতের উলামায়ে কেরাম, উম্মতের উলামায়ে কেরামদের অন্তরে ঠিক তেমনি ভাবে সাধারণ পাবলিকদের প্রতি দরদ ব্যথা আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? ব্যথা দরদ অবশ্যই আছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরাধিকারী উম্মতের উলামায়ে কেরাম, নবীর যেমন অন্তরে উম্মতের দরদ আর ব্যথা ছিল, ঠিক তেমনি ভাবে সাধারণ নবীর উম্মতরে দিয়া উম্মতের উলামায়ে কেরামদের দরদ আছে না নাই? চিৎকার দিয়ে বলেন আছে না নাই? এজন্য উম্মতের উলামায়ে কেরাম সদা সর্বদা আমাদের জন্য দোয়া করেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এটা হলো দুনিয়াতে আমাদের জন্য তারা দোয়া করেন, পরকালে তারা কি আমাদের কোনো কাজে আসবে কি আসবে না? আওয়াজ দেবেন, আসবে কি আসবে না? আসবে। ভাই দুস্থ বুজুর্গ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সূরা ইব্রাহিমের ওই আয়াতখানা তেলাওয়াত করলেন, রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস। কোরআনে কারীমের সূরা ইব্রাহিমের ওই আয়াতখানা, যেই আয়াতের মধ্যে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাম তার উম্মতের ব্যাপারে যে কান্নাকাটি করেছিলেন, সেই আয়াতখানা আমার নবী তেলাওয়াত করলেন। পরবর্তীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ঈসা আলাইহিস সালাম তার উম্মতের ব্যথায় ব্যথিত হয়ে কান্নাকাটি করেছিলেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক। ওই আয়াতখানা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করলেন। রাবি হাদিস বলেন, সুম্মা রাফা ইয়াদাইহি ইলাস সামা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে তার দুখানা হাত আকাশের দিকে উঠালেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি ওয়া বাকা। আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুখানা হাত যখন আকাশের দিকে উঠান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিককে ডাক দিয়ে বলেন, ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি, পরওয়ারদিগার আমার উম্মত, আমার উম্মত। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। ও বাকা, নবীজি আমার উম্মত, আমার উম্মত বলে কান্নাকাটি শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। ফাকালা তাআলা লিজিবরিল, ইয়া জিবরাইল ইযহাব ইলা মুহাম্মদ ফাসালহু মা ইবকি। আল্লাহ পাক সাথে সাথে জিবরিলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল তুমি আমার দোস্তের কাছে যাও, গিয়ে জিজ্ঞেস করো আমার দোস্ত কেন কান্নাকাটি করে। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, ফাজা জিবরাইল ইলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরিল আমিন আলাইহিস সালাম তোমার আমার নবীর কাছে আসলেন। ফাকালা ইয়া মুহাম্মদ মা ইউবকিকা। জিবরিল এসে জিজ্ঞেস করলেন, হে মুহাম্মদ তোমাকে কোন জিনিস কাঁদায়, তুমি কেন কান্নাকাটি করতেছো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ পাক আমাকে জানিয়ে দিলেন ইব্রাহিম আলাইহিস সালাম তার উম্মতের ব্যাপারে কান্নাকাটি করতেছে। জিবরাইল আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম তার উম্মতের ব্যাপারে কান্নাকাটি করেছেন। সেই জিনিসটা আমার মালিক কোরআনের আয়াত নাজিল করে আমাকে জানিয়ে দিলেন। সেইটুকু স্মরণ হওয়ায় আমি আমার উম্মতের ব্যথায় ব্যথিত হয়ে কান্নাকাটি করতেছি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। সেই সংবাদটুকু যখন জিবরিল আমিন আলাইহিস সালাম রব্বে করিমের নিকট যখন পেশ করলেন, আল্লাহ তাআলা বললেন, জিবরাইল তুমি আমার পুনরায় আমার দোস্তের কাছে যাও, গিয়ে বলো, ফাকালা ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসুক। আল্লাহ পাক তোমার আমার নবীকে জানিয়ে দিলেন, আমার দোস্ত মুহাম্মদ অচিরেই আমি আল্লাহ তোমাকে তোমার উম্মতের ব্যাপারে খুশি করব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ
পাক জানিয়ে দিলেন ওয়ালা নাসুক, তুমি তোমার উম্মতের ব্যথায় ব্যথিত হয়ে কান্নাকাটি করতেছো, চিন্তার কোনো কারণ নাই। আমি মাওলা এমন সিদ্ধান্ত তোমার উম্মতের ব্যাপারে করব, যেই সিদ্ধান্তের দ্বারা তুমি তোমার উম্মতের প্রতি খুশি হয়ে যাবে, আমার সিদ্ধান্তের উপর খুশি হয়ে যাবে। আমি আল্লাহ তোমাকে তোমার উম্মতের ব্যাপারে চিন্তিত করব না। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবীর উম্মতের প্রতি দরদ ব্যথা ছিল কি ছিল না? আরেকটু আওয়াজ দিয়ে বলেন ছিল কি ছিল না? সেই নবীর উত্তরাধিকারী উম্মতের উলামায়ে কেরাম, নবীর যেমন উম্মতের প্রতি দরদ আর ব্যথা ছিল, উম্মতের উলামায়ে কেরাম নবীর ওয়ারিস হওয়ার দরুন তাদের অন্তরে ঠিক তেমনি ভাবে সাধারণ তোমার আমার মতন মানুষ যারা নবীর উম্মতদের প্রতি উলামায়ে কেরামদের অন্তরে দরদ আছে না নাই? আরেকটু আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আছে। এবারে আসি ভাই দুস্থ বুজুর্গ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন তিন শ্রেণীর মানুষ আল্লাহ পাকের আদালতে সুপারিশ করবে। কয় শ্রেণীর মানুষ? আওয়াজ দিয়ে বলেন কয় শ্রেণীর মানুষ? তিন শ্রেণীর মানুষ। আমি যে খুতবাত হাদিস পড়েছি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন আল আমবিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিবসে তিন শ্রেণীর মানুষ আল্লাহর আদালতে জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য সুপারিশ করবে। এক নম্বর সিরিয়ালে থাকবে আম্বিয়ায়ে কেরাম। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু আস্তে বলেন না সুবহানাল্লাহ। জি একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর সিরিয়াল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের উলামায়ে কেরাম। আরেকটু আস্তে বলেন না সুবহানাল্লাহ। কেন? ওরা মালিককে বেশি ভয় করে, ওরা মালিকের কাছে মর্যাদাবান শ্রেষ্ঠ। ওরা কিয়ামতের দিন আল্লাহ পাক, তারা যেহেতু মালিককে ভয় করত, সেই সুবাদে আল্লাহ পাক তাদেরকে জান্নাতের ফয়সালা করবেন এবং উম্মতের উলামায়ে কেরাম জাহান্নামীদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। কেমনে উম্মতের উলামায়ে কেরাম সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে সেটা মিশকাত শরীফের এক হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে হাদিসটা হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত, ইউসাফু আহলুন নার ফি তরিকি আহলিন জান্নাহ ফায়ামুরু বিহিমুর রাজুল আই মিন আহলিল জান্নাতি ওয়া ইয়াকুলু মিনহুম আই মিন আহলিন নার ইয়া ফুলান আমা তারিফুনি আনাল্লাযী সাকাইতুকা শারবাতান আনাল্লাযী ওয়াহাবতু লাকা ওযুআ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন যখন বান্দাদের প্রতি ফয়সালা হয়ে যাবে, জান্নাতি যারা তাদেরও জান্নাতে যাওয়ার সিদ্ধান্ত হয়ে যাবে, জাহান্নামী যারা তাদেরও জাহান্নামে যাওয়ার সিদ্ধান্ত হয়ে যাবে, ঠিক সেই সময়ে জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে, যেই রাস্তা দিয়ে জান্নাতে প্রবেশ করবে ওই রাস্তার দুই পাশে সববন্দি হয়ে কাতারবন্দি হয়ে জাহান্নামীরা খাড়া থাকবে। কি থাকবে? একটু আওয়াজ দেবেন। কি থাকবে? খাড়া থাকবে। ইউসাফু আহলুন নার, জাহান্নামীরা দণ্ডায়মান থাকবে, খাড়া থাকবে, সববন্দি হয়ে কাতারবন্দি হয়ে খাড়া থাকবে। আই ফি তরিকে আহলিল জান্নাহ, জান্নাতীরা যেই রাস্তা দিয়ে জান্নাতে যাবে সেই রাস্তার দুই পাশে। ফায়ামুরু বিহিমুর রাজুল, এমত অবস্থায় ওই রাস্তা দিয়ে উম্মতের উলামায়ে কেরাম জান্নাতি যারা তারা যাবে। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। ওয়া ইয়াকুলু মিনহুম, এমত অবস্থায় জাহান্নামী যারা যারা রাস্তার দুই পাশে দাঁড়ানো ওরা বলবে ইয়া ফুলান, হে অমুক, দরগার ইমাম সাহেব, রেঙ্গার মুহাদ্দিস সাহেব, ঠিক জালালাবাদী হুজুর, আমা তারিফুনি, তুমি কি আমাকে চিনো? সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। সে নিজেই পরিচয় দিবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে নিজেই পরিচয় দিবে, আনাল্লাযী সাকাইতুকা শারবাতান, আমি তোমাকে এক গ্লাস পানি পান করিয়েছিলাম। সুবহানাল্লাহ বলেন। আনাল্লাযী ওয়াহাবতু লাকা ওযুআ, আমি তোমার
আমার উজুর পানি অগ্রসর করে দিয়েছিলাম। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। তখন উম্মতের উলামায়ে কেরাম তাকে চিনতে পারবে, ফায়াশফাউ লাহু, আল্লাহ পাকের নিকট তার ব্যাপারে সুপারিশ করবে। আল্লাহ পাক উম্মতের উলামায়ে কেরামদের সুপারিশকে কবুল করে ওই জাহান্নামী লোকটাকেও উম্মতের উলামায়ে কেরামদের সাথে জান্নাতে দিয়ে দিবেন। আর একটু আস্তে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য ভাই দুস্থ বুজুর্গ, ওই সমস্ত মাদ্রাসা উম্মতের উলামায়ে কেরাম গড়ার পান কেন্দ্র, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা, আর একটু জোরে বলেন না ঠিক কিনা। ওই সমস্ত মাদ্রাসা থেকে সত্যিকার অর্থের আম্বিয়া কেরামের ওয়ারিস, নবী আলাইহিস সালাতু ওয়াত তাসলিমের ওয়ারিস উম্মতের উলামায়ে কেরামরা মেহনত করে কিছু সংখ্যক মুজাহিদ, কিছু সংখ্যক আলেম উলামা তৈরি করতেছেন। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা। ওরা আমাদের দুনিয়াতেও কাজে আসে, ওরা আমাদের জন্য দোয়া করে, জানাজার নামাজে অংশগ্রহণ করে, খাফন দাফনে তারা অংশগ্রহণ করে, মৃত্যুর পরও তারা আমাদের জন্য দোয়া করে। কিয়ামতের দিন আমরা যদি আটকিয়ে যাই, তাৎক্ষণিক সময়ে আল্লাহ তাআলার নিকট সুপারিশের মাধ্যমে তোমাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য এই সমস্ত মাদ্রাসা থাকার দরকার আছে না নাই? দেখি